تبت إليك وأنا أول المؤمنين ولما جاء موسى لميقاتنا وكلمه ربه মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার নিকট আরজ করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানা। হে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই পাহাড়ের উপত্যকায় তাকাও। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের উপত্যকায় তাকালো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তাজাল্লি কিঞ্চিত পরিমাণ ওই পাহাড়ের মধ্যে ফেলাইছে। নূরের তাজাল্লি করার সাথে সাথে ওই পাহাড় পুরো সুরমা হয়ে গিয়েছে। বলো সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান হারিয়ে ফেলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞান হারিয়ে তখন বলে ওয়া আনা আউয়ালুল মুমিনিন ইয়া রাব্বুল আলামিন, এই আবদার আমি আপনার নিকট সর্বপ্রথম আমিই করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জাবাল থেকে নূর, এই তুর পাহাড় থেকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সরায় দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে জ্ঞান ফিরে দেখেন সমস্ত পাহাড় সুরমা হয়ে গিয়েছে পুরে আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে। কাফের বেদিনরা যদি বলে দুনিয়ার চর্মচক্ষু দ্বারা যেই জিনিস দেখা যায় না ওই জিনিসের ইবাদত করা যাবে না, তাহলে ওই কাফের বেদিনদের কথাটা সত্য না মিথ্যা? আমাদের যে চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন, এই চক্ষু দ্বারা রব্বুল ইজ্জতকে দেখা সম্ভব। তাহলে আবার প্রশ্ন আছে, আমাদের প্রশ্ন এইভাবে আছে, তাহলে কি আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, অবশ্যই আমি রব্বুল আলামিনকে দেখতে পাইবা। এটা কোন সময়? যখন দুনিয়ার মধ্যে আমার পরিপূর্ণভাবে মুসলমান হয়ে আমার প্রতি আত্মসমর্পণ করবা, আমার দ্বীনকে মানবা, রাসূলকে রাসূলের আদর্শ হিসাবে উত্তম মডেল হিসাবে মানবা, যখন মুসলমানিত্ব বজায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতের মধ্যে আসবা, আসার পরে যখন আমি রব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে তোমাকে জান্নাত দান করব, তখন রব্বুল ইজ্জাতের মধ্যে, রব্বুল ইজ্জাত জান্নাতের মধ্যে সবচাইতে দামি উপর হিসেবে আমি রব্বুল আলামিনকে দর্শন হিসেবে দিয়ে দেব। বলনা সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ রব্বুল আলামিন কি দান করবে? সবচাইতে দামি জিনিস কি দান করবে? আল্লাহ তাআলাকে দেখাই দিবে। বলনা সুবহানাল্লাহ। তার চাইতে বড় আর কোন চাওয়া পাওয়া আমাদের আছে? তার চাইতে চাওয়া পাওয়া আমাদের আর কোনো নাই, কোনো কিছুই নেই। দুনিয়ার জমিনের মধ্যে আমরা ওই দিনটা উপলব্ধি করতে পারি, কিঞ্চিত একটা উদাহরণ দিলে বুঝতে পারি। দুনিয়ার মধ্যে আমরা অনেক সময় এমন হয় ফেসবুক, ইউটিউব এরকম ভাবে নেট জগতের মধ্যে ভাইরাল বা দামি একজন ব্যক্তি, তাকে আমি ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, বাস্তবে কখনো দেখি না। অথবা আলোচিত একজন ব্যক্তি আমাদের মহল্লার মধ্যে আসছে বা দূরে এক জায়গায় আসছে, এখান থেকে আমি গাড়ি ভাড়া করে অনেক কষ্ট করে পায়ে হেঁটে শুধু তাকে দেখতে যাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দেখাটাই আমার মনের তৃপ্তি, আমার মনের আনন্দ, এই দেখাটাই আমার মনের তৃপ্তি। তার কথা শোনা বা তার অন্য কিছু আমার কোনো তৃপ্তি না, তাকে দেখাটাই আমার জন্য তৃপ্তি। যেই রব্বুল ইজ্জত আমাকে লালন করেন, পালন করেন এবং সাত আসমান সাত জমিনকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ইজ্জত সম্মান দান করেছেন, ওই রব্বুল ইজ্জতকে দুনিয়ার মধ্যে দেখতে পারি নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে সবচাইতে বড় দিদার দিবেন, সবচাইতে বড় নিয়ামত দিবেন আল্লাহ তাআলার দিদার। তখন জান্নাতীদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমন চক্ষু দান করবেন, যেই চক্ষুর সাথে আল্লাহ রব্বুল আলামিনকে দেখার পাওয়ার দান করবেন। আল্লাহ রব্বুল আলামিনকে যে চক্ষু দ্বারা দেখলে তার চক্ষুর ক্ষতি হবে না, জাবালে নূর মতন এরকম ভাবে তুর পাহাড়ের মতন পড়ে যাবে না।
ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করবেন। বলা সুবহানাল্লাহ। এখন যদি নাস্তিক আর মুরতাদদের কথা শুনে আমরা আল্লাহ তাআলাকে এই চক্ষু দিয়ে দেখতে যাই, তাহলে আমাদের অবস্থা কি ঠিক থাকবে? কথা বলেন। আমরা যে হালতে আছি ওই হালতে থাকতে পারবো? পয়গম্বর মুসা আলাইহিস সালাম পারে নাই, আর আমি আর আপনি তো সাধারণ মানুষ, আমরা কিভাবে দেখব? কাজেই মুহতারাম হাজিরিন, কাফের বেদিনরা মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য সর্বপ্রথম হাতিয়ার হিসেবে তারা এটা ব্যবহার করে। এই হাতিয়ার যখন ব্যবহার করবে, তখন আমাদের মস্তিষ্কের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে এই জিনিস লালন পালন করতে হবে। ও কাফের বেদিনরা শুনে নাও, ও কাফের বেদিনরা, তোমরা আমাদেরকে কি শিক্ষা দাও? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কোরআন তো আমাদেরকে অন্যটা শিক্ষা দেয়। আমাদেরকেও শিক্ষা দেয় যে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার যে চর্মচক্ষু দান করেছে, এই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দুনিয়ার মধ্যে দেখা সম্ভব নয়। এজন্য মুহতারাম হাজিরিন, এ কাফের বেদিনরা মুসলমানদের দ্বীন, মুসলমানদের ইসলাম, মুসলমানদের আদব আখলাক সব কিছু ধ্বংস করার জন্য কাফের বেদিনরা চেষ্টা করেই যাচ্ছে এবং সফলতাই পাচ্ছে। আর এ কাফের বেদিন থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে ঈমানি জজবায় জাগতে হবে। আমাদের দিলের মধ্যে ঈমানি জজবা আনতে হবে। যদি আনতে পারি, তাহলে কাফেরের মোকাবেলায় আমার ঈমানকে, আমার দ্বীনকে, আমার ধর্মকে শক্তভাবে আখ্যায়িত করতে পারবো। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য জাতিকে সৃষ্টি করেছেন, অসংখ্য জাতি সৃষ্টি করেছেন, এবং ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দান করেছেন। আর এই আদম জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে স্বীকৃতি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই উম্মতে মুহাম্মাদীদেরকে দায়িত্ব বেশি দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীদেরকে দায়িত্ব বেশি দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীদেরকে দায়িত্ব বেশি দিয়েছেন। আর যারা এই উম্মতে মুহাম্মাদী যারা আছে, নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা আছেন তাদের দায়িত্ব বেশি। তারা মানুষের নিকট ধারে ধারে যাবে এবং দ্বীনের আহকামগুলা মানুষদেরকে বুঝাবে, এবং কত বাতিল গোষ্ঠীরা তাদের বিরুদ্ধে আক্রমণ করবে, ওগুলা সহ্য করতে হবে। আর আমাদের সন্তানদেরকে ছোট অবস্থা থেকে দ্বীনের দায়ী কিভাবে হওয়া যায় এবং পরিপূর্ণ মুসলমান কিভাবে হওয়া যায়, ওই হিসাবে আমাদেরকে চেষ্টা এখন থেকেই করতে হবে। চেষ্টা করতে না পারি, আমাদের মুসলমানিত্ব কাফের বেদিনরা নিয়ে যাবে, আমাদের ঈমান চিনিমিনি করে দিবে এবং মুসলমানিত্ব কেড়ে নিয়ে আমাদেরকে বেঈমান আর নাস্তিক বানিয়ে ফেলবে। তখন আমাদের আর আল্লাহর নিকট মুখ দেখানোর মতো লোক থাকবে না। যে সন্তান দুনিয়ার মধ্যে আমি লালিত পালিত করতেছি, তাদেরকে যদি সুশিক্ষা শিক্ষিত না করি, তাদেরকে যদি সুশিক্ষা শিক্ষিত না করি, তখন ওই সন্তান আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে আর বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা as-sabila ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সন্তান আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, কেন সন্তানকে পরিপূর্ণ মুসলমান বানাইলাম না? নেতার বিরুদ্ধে নেতা, নেতার বিরুদ্ধে তার চামচারা সাক্ষ্য দিবে আল্লাহ তাআলার দরবারে আর বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার। আয় আফসোস, দুনিয়ার মধ্যে থাইকা যদি আমি আজ আমার নেতার কথা না শুনতাম, নেতার কথা শুই না, আমি যদি অপকর্মের মধ্যে লিপ্ত না হইতাম, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল,
আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করতাম, অনুসরণ করতাম, তখন আজ আমার এই অবস্থা হতো না। ইয়াওমা তুকাল্লাবু ওজুহুম ফিন-নার, ওই দিন যারা আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শবান ছিল না তাদের চেহারাকে আল্লাহ তাআলা পুড়ে দিবে। বলো না নাউযুবিল্লাহ। ওই সন্তান চেহারা আল্লাহ তাআলা পুড়ে দিবে, যে সন্তান বাবা মা যে সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করে না এবং রাসূলের আতাত শিক্ষা দেয় না, তখন ওই সন্তান বলবে রব্বানা আতিহিম যাফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লাআনান কাবীরা। আয় আল্লাহ, আমি ধ্বংস হয়েছি, আমি নেতার কথা শুনে উসমান হাদিকে হত্যা করেছি, আমি নেতার কথা শুনে এরকম ভাবে আবু সাঈদকে হত্যা করেছি, নিষ্পাপ মাসুম তাদেরকে হত্যা করেছি। আয় আল্লাহ, আমি তো ধ্বংস হয়েছি, আমি তো ধ্বংস হয়েছি। আমার পীরকে, আমার দলের আমিরকে তাকে আগে জাহান্নামে ফেলান, আমার নেতাকে আগে জাহান্নামে ফেলান, আমার বাবাকে আগে জাহান্নামে ফেলান, যেই বাবা আমাকে সৎ পথে আদেশ দেয় না। তারপরে আমি তো ধ্বংস হয়েছি, আমার জন্য আফসোস নয়, আগে তাকে জাহান্নামে ফেলান। কাজেই মুহতারাম হাজরিন, এখন থেকে আমাদের এই জিনিস মাথার মধ্যে রাখতে হবে, এই চিন্তা ধারণা রাখতে হবে। সন্তানটাকে নেতার কথা শোনার জন্য আহ্বান করা যাবে না, নেতার কথা শুনতে দেওয়া যাবে না। সন্তানটাকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করে পরিপূর্ণভাবে মুসলমানিত্ব বজায় রাখতে পারি যেভাবে, ওই শিক্ষা শিক্ষিত করতে হবে।